মনে মন মেজাজ খারাপ আছে কে? এক কাপ চা বানায় আনি দিই রে। তোর কাছে চা চাইছি, চোখের সামনে থেকে দাদা মন মেজাজ খারাপ আছে, এটা চা সাত বাড়াইছে। ভাই চা না খাইলে নাই, তাহলে আনের মাল বানাই দি। তোর এত জিজ্ঞাসা বের করছি, কেটে করছি ওটা বানায় দে, পারলে এক বোতল বিষ আইটা দে, বিষ খায় মরে যাই। চোখের সামনেতে যা কইলাম মেজাজ মন খারাপ হয়ে যেতেছে। ওটা ধর ভাই। ভাই জাহাঙ্গীর ভাই, আপনি বুঝতেছেন না আমি কি টেনশনের মধ্যে আছি? আপনি আমার একটু খবরটা তো দিবেন, ওই সালা মাল দুইটারে কি করছেন নাকি আমার একটু কর না। ভাই জিনিস তো দুইটাই। হ্যালো ইয়ার কথার কাম কি? ও সরি ভাই, বুঝছি। আমার মনে হয় ওই যে মাসুবার বাবুর কথা কইতে আছে। কি কব ভাই, হালাগো মোহে মনে হয় ঠাড়া পড়ছে, মোহে খিল দিয়ে রাখছে। নায়িকা মধুর ব্যাপারে কোনো তথ্যই দেয় না। আরে ভাই রে, আপনি যদি এই কথা কন তাহলে কি আর বাচনের কোনো দাম আছে? আপনি নামের প্রতি একটু বিচার করেন। হালা করে ইচ্ছা মতো ছোয়ান, দেখবেন গড়গড় করে সব কয়ে দিচ্ছে। মেয়া ভাই আল্লাহর দোয়াই লাগে, এর মানে হতাশ হয়ে না, এর মানে পট্টাশ করে হতাশ হয়ে গেলে ব্যাপার তো ডাবেশ হয়ে যাবে। শোনেন, আমি সকল ধরনের থেরাপি সহ বিরাটভাবে ব্যাপক রকমের চেষ্টা করতেছি, কিন্তু ওই যে কইছি মোহে ঠাডা পড়ছে, খিল দিয়ে রয়েছে। তবে ভাই আপনি চিন্তা করেন না, ব্যবস্থা একটা হয়ে যাবে। ও আর একটা কথা, আচ্ছা আপনি কি শুনছেন যে এই জাহাঙ্গীর কোনো কামে ফেল করছে? শোনেন মিয়া ভাই, জাহাঙ্গীর কোনো কামে ফেল করছে এরকমের ইতিহাস সারা জাহানে নাই। জাস্ট ওয়েট, সফলতা কামিং সুন। ঠিক আছে? ওরে ভাইরে, একটা কথা আপনি সবসময় মাথায় রাখেন, আপনার এই ভাই, আপনার এই কুবাত ভাই যদি মহল্লা রাজা হয়, এই মহল্লা শাসনটা করবো কেটা? আপনি নিজে শাসন করবেন। ও মিয়া ভাই, কলজের মধ্যে তো খায় সেইটাই, কিন্তু হ্যাঁ দেখো তো সময় আইতে হবে নাকি? জাহাঙ্গীর ভাই একটা কাম করেন, এই দুই সালার এমন ছাটাইবেন, দেখবেন গড়গড় করে সব কইতে থাকবো, আর তার এই সুযোগে মনে করেন মধু অপহরণের মামলায় লম্বা সময় একটা শাস্তি দিয়ে দিবেন। আরে ভাই, শাস্তির ব্যবস্থা করে দিব মানে? শাস্তি তো অলওয়েজ চলছে, মানে রিমান্ড তো চলতে আছে ভয়ানক গতিতে। রিমান্ড চলতেছে মিয়া, এই রিমান্ড কি আমি আপনার বাসের উপর খেলা শুরু করছেন? কাম চলতেছে না আপনার। শোনেন মিয়া ভাই, কি খেলা খেলতে আসি এই আবগদা কোব্বা তো হেডে আমি বুঝবেন না, বুঝতে আছে মাসুমার বাবু। হ্যাঁ, অগু ইসের চামড়া পুড়িয়া পুরা তামা বানাই দিতে আসি। আগুন ধরে ওরা মরে যান, পুটকির মধ্যে আগুন লাগাই দেন। আর রিমান্ডটা কেমনে বাড়ান যায় ওই চিন্তা ভাবনা একটু করেন না? টাকা পয়সা যা লাগে কুবাত আছে তো নাকি? ভাই ওইসব বিষয় নিয়ে আমি তো আসলে কোনো টেনশন করি না, কিন্তু পকেট পুরা ডিপ ফ্রিজের লান ঠান্ডা হয়ে গেছে, গরম না পর্যন্ত আমার তো আসলে গিলুমিলু কাম করে না, বুঝলেন না মিয়া ভাই? চিন্তা করেন না আপনি, আপনার পকেট খালি, ওই ব্যাপার আমার মাথার উপর ছেড়ে দেন। মোবাইলে পাঠালে তো 20-25 হাজার যাইব। সুন্দর একটা অ্যামাউন্ট আমি পোলাপন্দে পাঠাই দিতেছি, ইচ্ছা মতো সাটান সালা করে, ইচ্ছা মতো সাটান। রাখি ওই মাখন, হ্যাঁ ভাই মাল লই আয়। আইতেছি খারাপ। শালা শালার পুতেরা আমি কইছিলাম ভাই আনের একটু চা বানাই দি। না চা খামু না, যা ইচ্ছা দে। শখ করে সুন্দর করে কইলাম ভাই আনের কত মার বানাই দি। না বিষ আনি যা, আজ তোরে বিষ নো ডিটারজেন্ট খাবাইবো কারা। ওই মাখন, ভাই মাল লই আয়। এ ভাই আইতাছি খারাপ আইতাছি। ভাই ধরুন
বাহ, দারুণ বানাইছস মালটা। ভাই এটা কিন্তু আমি পুরাই স্পেশাল করে বানাইছি, বুঝছেন? স্পেশাল ফর্মুলা দিই তারপর এটা বানাইছি। সবসময় বানাই দিবি, বুঝছস? দিলটা জোরে যেতেছে রে। ও সমস্যা নেই ভাই, আপনি কইলে আমি সব সময় স্পেশাল ফর্মুলা বানাই দিই। ভাই একটু মাথাটা টিপি দিই। দে সুন্দর করে টিপে রে। প্যারাসিনাটা একটু কম আছে, বুঝছস? জাহাঙ্গীর হালারে দিছি, লোভও দিছি, ধমকও দিছি। ওই হারামজাদা দুইটারে যদি সুন্দর করে বইরে না দেওয়া যায়, অস্তিত্ব টিকানি কষ্ট হয়ে যাবো না? হ্যাঁ ভাই, খান খান। মাল বানানোর মধ্যে বুঝছস মাখন, তোর হাতের একটা জস আছে রে। স্পেশাল ফর্মুলা আছে, আপনি কইলে আমি সব সময় আপনার বানাই দিই। সুন্দর করে গাটা টিপ। আচ্ছা সেই বানাইছস। একটু হালকা তেলের বাবাইয়ে না পুরা সুন্দর করে দে। আজকার এই পরিস্থিতির লেগা খালি তুই দায়ী রে বাবু। একটাবার খালি ছাড়া পায়া লই, সুযোগ মতো এমন চাল চালু, জীবনে আর মাজা সোজা করে খারাইবার পারবি না। মহল্লায় বাবু নামের কোনো অস্তিত্বই রাখুন না। মহল্লায় শুধু একজনের রাজত্ব চলবে, ওইটা হলো এই সিংহের রাজত্ব, মাসুমের রাজত্ব। পালাই কেমনি চায় রয়েছে, মনে হইতাছে আমার আজকে প্রথম দেখতাছে। দেখা রাখ মাসুম, সময় হইলে বাঘের থাবা কারে কয় বুঝবি। বাবু তোরে এমন থাবা মারবো, জীবন আর উল্টা খাড়াইবার পারবি না। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আমার সকল বন্ধু, আমার ফ্যান ফলোয়ার যারা আমার সোশ্যাল মিডিয়াতে আমার সঙ্গে কানেক্টেড আছেন, আমি সকলের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। ইতিমধ্যে অনেকে হয়তো জেনে গেছেন, আরও অনেকেই জানেন না এই বিষয়টা সম্পর্কে, যার কারণে আমি আজকে আপনাদের সামনে এসেছি আমার এই বিষয়টা ক্লিয়ার করার জন্য। আমি সাকরাইনের একটা প্রোগ্রামে যাই, সেখানে বাবু ভাই এবং মাসুম ভাইয়ের আমন্ত্রণে, এবং তাদের ওই প্রোগ্রামে গিয়ে হঠাৎ করে একটা আকস্মিক দল এসে আমাদের উপরে হামলা করে এবং আমাকে ওখান থেকে উঠিয়ে নিয়ে যাওয়া হয় মুখ বেঁধে রেখে। আমি যখন আমার জ্ঞান আসলো, আমি তখন দেখলাম যে আমি একটা লঞ্চের ভেতরে, সদরঘাট খুব সম্ভবত জায়গাটা, এবং একটা পুরাতন লঞ্চের ভেতরে আমি নিজেকে আবিষ্কার করলাম। তারা হয়তো আমার কোনো ক্ষতি করতে চায়নি, এবং তারা আমাকে অনেকবার বলেছেও যে আমার কোনো ক্ষতি তারা চায় না, কিন্তু কি যেন তারা একটা ডিল পাস করতে চায়। আমাকে অপহরণ করার একটা রিজন ছিল, সেটা হচ্ছে আমাকে আটকে রেখে তারা কোনো একটা ডিল পাস করতে চায়। আর এই ডিল পাসের জন্যই আসলে তারা আমাকে বেঁধে রেখেছিল, আটকে রেখেছিল। আমাকে কোনো রকম ক্ষয়ক্ষতি বা কোনো নির্যাতন তারা করেনি। আর আরেকটা বিষয় আমি একটু ক্লিয়ার করতে চাই, মাসুম ভাই এবং বাবু ভাই তারা এই বিষয়ে কোনো কিছুই জানেন না, তারা একেবারেই নির্দোষ। আর সর্বোপরি বলবো যে আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি সেফলি আমি ওখান থেকে পালিয়ে আসতে পেরেছি এবং আমি সেফলি আমার বাসাতে চলে এসেছি। এর জন্য আপনাদের সকলকে আমি জানালাম আমার এই বিষয়টা। আজকে এ পর্যন্তই। সকলে আমার জন্য দোয়া করবেন, সকলে ভালো থাকবেন, সেফলি থাকবেন। আর একটা বিষয় আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই, সেটা হলো আমি যখন ওখান থেকে পালাই, যাকে আমি বেঁধে রেখেছিলাম তার ফোনে একটা কল আসে। ওখানে একটা নাম উঠেছিল, নামটা আমার এই মুহূর্তে যেটা মনে পড়ছে সেটা হচ্ছে গুলজার। আর সর্বশেষ আর আমি আসলে কথা বলার মতো পরিস্থিতিতে নেই। আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। ময়না, একটা ঘটনা তো ঘটে গেছে গা। ওমা, তোর কি হয়েছে? এখনো রাগ করে আছিস আমার উপরে?
কথা কস না কেন, হয়েছেটা কি? কি হয়েছে? তুমি আমার লগে কথা কইতেছো কেলা? সেই দুপুরবেলার কথা এখনো তুই মনে রাখছস? যে এই কাম করছো তুমি, এগুলো কি এত সহজে ভুলা যায়? আমি বলতে চাই না, তোমার লগে কথাও কইবার চাই না। আবে হালাই কয় কি? মায়ের পেটের বোন হইয়া তুই এমতে কথা কইতে পারলি? হ পারছি। তুমি যদি নিজের মায়ের পেটে বোনই ভাবতা, আমার কথা একটু ভাবতা, আমার গায়ে হাত তুলতে পারতা না। তোর কি আমি এমতে এমতে মারছি? হ্যাঁ, তোর খায় স্লোদের কারণে তোরে আমি মারছি। তুই তো মাইন্ডসেটে সম্মান দিতে পারছ না। তুমি মনে খুব সম্মান দেওয়া শিখছো, তা তো দেখবারই পারতেছি। আচ্ছা বাদ দিবি, আমি তোর কাছে আইছি একটা সুখবর দেওয়ানের লাইগা। তুই তো আমার কোনো চান্স দিতেছস না। সুখবরটাকে তোমার লেগে না আমার লেগা? কামটা যদি হয় তাহলে আমার লেগে সুখবর, তোরটা কইবার পারি না। তোমার সুখবর আমি হইলে কি করবো? তোমারটা তুমি হলো। ঠিক আছে, বলে গেছে গা, আবার ক্ষমা কর আমাদের। আমি সাকরাইলের একটা প্রোগ্রামে যাই, সেখানে বাবু ভাই এবং মাসুম ভাইয়ের আমন্ত্রণে। চিত্রনায়িকার মতো গলা মনে হইতাছে। প্রোগ্রামে গিয়ে হঠাৎ করে এটাই তো কইতে আইছিলাম, বার্তাই তো দিলি না। আমাদের পুলিশ মনে হয় এইবার আর মাসুমরে বেশি দিন আটকা রাখবার পারবো না। কেন? চিত্রনায়িকার মতো কি কইছে? কইছে যে মাসুমরে ফাঁসানোর লেগা কেউ ওরা অপহরণ করছিল, এখন ও নিজের বাড়িতে গেছে গা। মাসুম ভাই তো তাহলে ছাড়া পাওয়া যাবো। তাই তো মনে হইতাছে। আর বাবু ছাড়া পাইবো না? নিজের খায়া অন্যের হিসাব করবার তো এত সময় আমার নাই, আর এত ইচ্ছা আমার নাই কা আরেকজন লয়া বাবা। কিরে জি ভাই। কোন মিয়া ভাইয়ের কাছে আইছস? মেয়ে ভাই বলতে পারে না, আবার আসল মেয়ে ভাইও না। তাহলে পরে কেমন মিয়া ভাই তোর? সেটা বোঝানোর জন্যে আপনাদের একটা গল্প বলা লাগবে। বল, গল্প শুনি তোর। ও মানে ওই আমাদের ইউনিয়নের চেয়ারম্যান সাহেব করিম চেয়ারম্যান, ওনার বাড়িতে কাজ করতো ফাগু কাকা। ফাগু কাকার এক মেয়ে আছে, তার নাম বিউটি। বিউটিরে বিয়ে দিয়েছে ওই আমাগো পাশের গ্রামে তারপরের গ্রামে কাসুন্দি গ্রাম। তার ওই বাসুরের ছেলে হচ্ছে আমার মেয়ে ভাই। বাহ, তোর তো খুব কাছের সম্পর্কের মিয়া ভাই। মিয়া ভাইয়ের সাথে তোর সম্পর্ক খুব গভীর। হ্যাঁ, তা মিয়া ভাইয়ের নাম কি রে তোর? নাম বলার জন্য তো আরেকখান কাহিনী বলা লাগবে। এই তোরা আসল কাহিনী কইতে কইতে তো রাইট পাওয়া যাবো গা। এই থাম, ডিস্টার্ব দিস না, কইতে দে। ক তোর আসল কাহিনী ক। কব ক। তাহলে পরে কই। হ্যাঁ, আসলে হয়েছে কি, আমি যে মেয়ে ভাইয়ের নাম জানি না সেটা না, আমি তাকে জিজ্ঞাসাই করিনি যে মেয়ে ভাই আপনার নাম কি। আমি ভাবেছিলাম মেয়ে ভাইয়ের মোবাইল নাম্বার তো আমার কাছে আছে, ঢাকা শহরে আইসে মেয়ে ভাই ফোন দেব, দেখা হবে, তারপর মেয়ে ভাইয়ের নাম জিজ্ঞেস করে জানি। আচ্ছা, তুই মিয়া ভাইরে চিনোস না, তার কুয়াটাও দেওয়াস নাই, তার কাছে পড়ছিস কাজের লেগা না? হ্যাঁ হ্যাঁ, কাজের জন্য আসিছি। আসলে হয়েছে কি, ওই আমার ব্যাগটা যদি চুরি না হতো তাহলে পরে তো ওই মোবাইল নাম্বার হারাতো না, মেয়ে ভাইকে খুঁজে পাতা মারত। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। তুই যেহেতু আমার কাছে পড়ছস, তোর কি দরকার আমার কয়ে ফেলা, আমি তোর একটা উপকার করে দিই। গোলাবান যেহেতু তোর লোক একটু খারাপ ব্যবহার করে ফেলাইছে, তোর লেগে ভালো কিছু করলে আমার নিজের শান্তি লাগবো। ক আমি তোর লেগে কি করা পারি? বেশি কিছু করা লাগবি না, নাই খালি আমার মেয়ে ভাইরা আমাকে খুঁজে দেন, তাহলেই আমার সব সমস্যার সমাধান হয়ে যাবে। আসলে ওই মেয়ে ভাই আমাকে কথা দিয়েছিল, ওই আমাকে চাকরি দিবে, টাকা পয়সা রোজগার করব। গ্রামে মা থাকে তো, টাকা না দিলে খাবে কি? আম্মা আম্মা আম্মা, মেলা দিন ধরে তোমার একটা কথা কখনো দরকার ছিল। কইতাছি আমার শরমের কথা তো, তাই একটু লজ্জা লাগতেছে। দেখো পাগলা পোলা কি কয়, মার কাছে কইব আমার শরমের কি আছে? আরে বেটা তুই হইলে আমার জানে জিগার। হ্যাঁ, কই হালা। আসলে কথাটা হইতাছে কি আম্মা, তোমার তো একলা কাম করতে খুব কষ্ট হইতাছে। হ, বয়স হয়ে গেছে, এখন তোমার কাছে একজন মানুষ দরকার যে তোমার ঘর ঝাড় দিতে, চুলে তেল দিতে, রান্না করতে সাহায্য করবে। এটা তো খুবই ভালো কথা। মনে কর কাম করন লেগেও যদি না হয়, আমার লগে একটু গল্প করতে পারলো একটু শান্তি লাগবো। তোর বাপে আর তুই তো এমনি বাইক থাকস না, তাহলে তো ভালোই হয়। হ্যাঁ আম্মা,
হেল লেগেই তো। অবশ্য তোমারে আগে কয়া লইলি ভালো হইতো, কিন্তু সময় স্বল্পতার কারণে সেটা কথা কওয়া হয় নাই। আরে বাবা, আগে জানাস না তো কি হয়েছে যে এখন জানলাম না? আমরা জানি তো তুমি খুশি হইবা, সেই জন্য আব্বা একটা ফাইনাল সিদ্ধান্ত লিয়ে লইছে। কি সিদ্ধান্ত? একেবারে বউলে এক ঘরে আইছে আম্মা। কেঠা বউলিয়া ঘরে আইছে? আরে আব্বা, আব্বা আরে জলদি ভিতরে আহো। কি পছন্দ হইছে? খুশি? পছন্দ হইছে। কেঠা? সালাম করো না মাথা, সালাম করো লাগবো না। কইলাম না কেঠা, কইলাম না তো। তোমার বোন মানে তোমার সতীন? কি বিয়া করছো? না কি তুই বিয়া করছো? তোর এত বড় সাহস, তুই ওরে বিয়া করে লইছস, আমার মাইকে উঠেছস? তুই কি মনে করছস আমি ও সতীনের লগে ঘর করব, সংসার করব? কোনোদিন না। তোরে আমি খুন করে ফেলাবো। 35 বছরের সম্পর্ক কেমতে পারলি? আমি তোরে অভিশাপ দিতাছি, বুঝছস? তুই লুড়া হয়ে যাবি, আত্মা বয়া বয়া পড়বো। আমি তোরে অভিশাপ দিতাছি, তুই আমার লগে এত বড় বেইমানি করছস। আমার 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 আবারও এখনো খারাপ রয়েছে, দেখছো? আমি মরে যাই, এটাও চাইতেছে, ডাক্তার চাইতেছে, তোরে কোনো সম্পর্ক নাই, তোরে হারা দিব। প্রেম করছি দেখে তোরে আমি আপনি করে করছি। আজকে থেকে তোরে তুই করে তুই জায়গা ছেড়ে রইলে আমার বাড়িতে জানি না তোরে কিভাবে খুন করে ফেলাবো। আমি পাগল হয়ে গেছি। আরে বাবা, তুমি এত অস্থির হইতেছো কি লাগা? আরে আগে আমার ঘটনা তো জানবা। কি ঘটনা হলো? আমি তো নিজের চোখ দিয়ে দেখতেছি, নিজের আঁখি দিয়ে দেখতেছি না তুই একটা বেটি লয়েছস বিয়ে করে, আমার রুমাল আর রুমাল মুখে দিয়ে আইছে। আমা কান্দা সুগালা, তুই দেখতেছস না তোর বাপে বিয়ে করে লয়ে আইছে? ভালো করছে তো। পালা করছে মানে নাটকের পুত্র। ও পালা। আরে তুই যা আমার বাড়িতে যা। জীবনে আমি না কইছি না তুই তোর বাপের লগে দুজনে মিল্লা ভিক্ষা করবি, আমি রাজরানীর মতন একলা থাকব এই বাড়িতে। আরে আমি কেমনে থাকবো এই বাড়িতে একলা? জায়গা ভিক্ষা করে এই খাবি। অভিশাপ দিলাম তোকে বাপ পুতেরে আমি। আর ওই পেটের তো সব কইলা পড়বো। না আরে ছাড়ো না, আমি এই সতীনের লগে সংসার করুম না। কইলাম তো আমি এই পেটের লগে সংসার করুম না, এক লগে থাকুম না। আরে খবরদার, লাগলে আমি বিষ খামো, গলায় দড়ি দিয়া সুইসাইড করে মইরা যাবো, তবু আমি এই পেটের লগে সংসার করুম না। ছাড়ো, আরে ছাড়ো না। আমি এটা স্বপ্ন দেখলাম। জানে আমার পানি নাই, আমার পোলাটায় থানায় আটকে আছে। আরে এই ফাঁকে কি তাহলে বাবুর বাপে কিছু? না না, কি করবো, এরকম কিছু করব না। কিন্তু মানুষটার তো কোনো হদিসই পাইতাছি না, হয়ে গেল। কে কেঠা? তোমার কি মাথা নষ্ট হয়েছে? হ্যাঁ, আমি কোন দুঃখে সংসার সাইরা বন জঙ্গলে থাকবো কত? কাল রাইতে পুলিশ এমন লৌড়ানি দিছে, জানলো এখন মতে ফিরে আইছি। আমার যদি একবার মেয়ে ভাইয়ের সাথে দেখা হয় আমি সব ভুলে যাবো না। এই যে এরা আমাকে অত্যাচার করেছে, নির্যাতন করেছে, প্রহার করেছে, সব আমি ভুলে যাবো।